ছুটির দিন বাড়িতে আছি, ভেবেছিলাম 5-6টা ডিম একসাথে খাবো। কি জ্বালা বলো দেখি, গরম ভাতে প্রথমে দিয়ে দিয়েছে থানকুনি পাতা বাটা। খেতে মন যায়, ভালো লাগে কারোর? খাবো না বলে আমি তো তুলে দিতেই যাচ্ছিলাম। আমার বউ আবার আমার মাকে বলছে আমি নাকটা টিপে দিচ্ছি, তুমি গালটা টিপে বেশ করে খাইয়ে দাও। ওরে বাপরে, সে কি মেজাজ দুজনের, দেখে তো আমার মনটাই ভেঙে গেল। হ্যাঁ, একটা তো কোনো রকমে শেষ করলাম, তারপরে দেখছি আবার নিম পাতা আলু মাখা। সত্যি বলতে কি এটা কিন্তু খারাপ লাগেনি, কারণ তেতোটা কম ছিল। এর পরের মেনুটা যে ভালো কিছু হবে তার আশার আমি একদমই রাখিনি। সত্যি বলতে কি, এক বাটি ডাল যদি আমাকে দেওয়া হয় না, তুমি 1 থেকে 5 গুনতে গুনতে আমি 10 সেকেন্ডে পুরোটা সাবার করে দেবো। তবে ভাজা ইলিশ মাছটা দেখে কিন্তু মনে একটু জোর পেলাম। আকারে ছোট হলেও ইলিশ তো ইলিশই হয়, আর স্বাদ মোটেও কম নয়, খেতে যথেষ্টই ভালো। দেখো কথায় আছে শেষ ভালো যা সব ভালো তার, শেষেরটা কিন্তু সত্যি আমি আশা করিনি। ফ্যাঁসা মাছের ঝাল গরম ভাত দিয়ে রান্নাটা কিন্তু হয়েছিল দুর্দান্ত। পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে মাছের ঝালটা কিন্তু মা বেশ ভালোই বানায়, খালি অভাব ছিল ধনেপাতার। প্রথমে তো ভেবেছিলাম ফেঁসো বাবু, তবে পেটের ভেতরে ডিম দেখে বুঝলাম এ তো ফেঁসো বাবুর বউ, ফেঁসো মেম সাহেব। শেষ পাতা তেঁতুল দিয়ে ফ্যাঁসা মাছের টকটাও ছিল হেব্বি। বুঝতে পারিনি আজ পাতের শেষের দিকে ফ্যাঁসা মাছ রাজত্ব করবে। শুরুতে একটু ভুল বোঝাবুঝি হয়েছে বটে, কিন্তু শেষটা ছিল জয় জয়কার। যাই হোক, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।